হ্যালো হ্যালো, কোথায় দেখা যাচ্ছে? আওয়াজটা আসছে কিনা? Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to have the session based on simple harmonic motion. তো আজকে আমরা অসিলেশনের ফার্স্ট লেকচার নিয়ে চলে এসেছি, যেটা আমাদের সিম্পল হারমোনিক মোশনের উপর বেসড। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকে আমরা অ্যাজ ডিসাইডেড আর্লিয়ার আমরা সিমুলেশন দেখবো, এমসিকিউ দেখবো, অ্যান্ড অবভিয়াসলি কনসেপ্ট তো থাকবেই। তো চলো শুরু করা যাক আজকের সেশন। সবাই বলে দাও যে আমাদের ভিডিও আর অডিও সব ক্লিয়ার আছে কিনা, তাহলেই আমরা প্রসিড করতে পারবো। ইয়েস, সায়ন্তন, সৌম্যজ্যোতি, গুড ইভিনিং। সায়ন্তন অনেকদিন বাদে, তাই তো? তো গুড ইভিনিং সবাইকে, সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। ইনফর্ম ইয়োর ফ্রেন্ডস দ্যাট ক্লাস ইজ অলরেডি স্টার্টেড। ওকে, সবাই বন্ধুদের জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি জয়েন করতে। ওকে, অল ক্লিয়ার? ফাইন, চলো। Fine. So join first and inform your friends. We are going to have Q&A টা শুধু। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। সো চলো আজকে আমরা সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা কি কি টপিক কভার করছি আর আজকে সেটা একবার জেনে নিই। তো ফার্স্ট অফ অল, today we are going to discuss about the periodic motion প্রথমে দেখব, then oscillatory motion, টার্মস রিলেটেড টু পিরিয়ডিক মোশন, রিলেটেড কি টাইপের কোশ্চেন আসে সেরকম সেগুলো দেখব। তারপর সিম্পল হারমোনিক মোশন লিনিয়ার আর অ্যাঙ্গুলারের কেসে কিভাবে হচ্ছে সেটা, দেন দ্য এনার্জি ইন এসএইচএম, ঠিক আছে, আর পিওয়াইকিউস। ওকে, রিলেটেড এভরি পার্ট আমরা দেখব, যেখান থেকে আমাদের নিটের কোশ্চেন আসতে পারে। পুরো এসএইচএম আমরা দেখে নেব। ওকে, সো অল আর রেডি টু হ্যাভ স্টার্টেড? ওকে, তো লেট মি স্টার্ট দেন। ওকে, সবাই রেডি? চলো তাহলে শুরু করা যাক। স্টার্টিং উইথ টুডেজ ফার্স্ট পার্ট ইজ পিরিয়ডিক মোশন। ওকে, পিরিয়ডিক মোশন দিয়ে আমরা শুরু করছি এবং তারপরে অবশ্যই আজকে আমাদের থাকবে সিমুলেশন। চলো তো শুরু করা যাক। ফার্স্টে পিরিয়ডিক মোশন। when you are seeing periodic motion, ওকে, ইয়েস প্লাবন, গুড ইভিনিং। যখন আমরা বলি পিরিয়ডিক মোশন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর সে কি করছে, তার মোশনটাকে রিপিট করছে। সো ইট ইজ এনি টাইপ অফ মোশন দ্যাট ইজ রিপিটিং ইটসেলফ আফটার এ রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, দ্যাট উই নো অ্যাজ পিরিয়ডিক মোশন। ওকে, সো এনি মোশন দ্যাট রিপিটস ইটসেলফ, any motion that repeats itself after a regular interval, right? সেটাকে আমরা বলছি periodic motion. Fine. So if we are saying this is periodic motion, then periodic motion থেকে আমরা এটাকে দুটো পার্টে ডিভাইড করতে পারি। when you are saying that periodic and also it is periodic and also what, it is the to and fro motion. আমরা to and fro motion বলতে কি বুঝি? আমরা বুঝি, দেখো, যখন তুমি দেখবে আগেকার দিনে যে আমাদের বড় বড় ঘড়ি ছিল, তার এখানে আমাদের কি বব থাকতো না ঝোলানো, সিম্পল পেন্ডুলামের যেরকম আমরা বব দেখি, যেটা ঢং ঢং করে বোঝাতো 12টা বাজে 1টা বাজে, মানে প্রতি 1 ঘন্টা অন্তর আমরা কি পেতাম, তার মোশন দেখতে পেতাম, ঠিক আছে। 8 ঘন্টা অন্তর একবার, 1 ঘন্টা অন্তর দুবার করে বাজতো। তাহলে সেটা বেসিক্যালি কি মোশন আমরা বলতাম? ওকে, সেটা কি মোশন আমরা বলতাম? সেটা বলতাম আমরা অসিলেটরি মোশন। সো when you are saying this is the periodic motion and also the to and fro with respect to mean position, ঠিক আছে, to and fro motion with respect to mean position and obviously it is periodic, তাহলে আমরা এটাকে কি বলবো? তাহলে আমরা এটাকে বলবো অসিলেটরি মোশন। ওকে, ক্লিয়ার তো সবার? দেখো, তো আজকে আমরা দেখছি কি অসিলেটরি মোশন, তো এটাকে আমরা বলছি অসিলেটর। আচ্ছা, তাহলে অসিলেটরের মধ্যে যদি আমরা বলি যে ইফ উই আর হ্যাভিং, উই ক্যান হ্যাভ দ্য টু ক্যাটাগরিজ, ওয়ান ইজ হ্যাভিং দ্য লার্জ অ্যাম্পলিটিউড, ওয়ান ইজ হ্যাভিং দ্য স্মল অ্যাম্পলিটিউড। তাহলে আজকে আমরা, হ্যাঁ, অল পিরিয়ডিক মোশনস আর নট অসিলেটরি, হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখবে বইতে লেখা থাকতো
যে all periodic motions are not oscillatory but all oscillatory motions are periodic, তাই তো? সব অসিলেটরি মোশনই আমাদের পিরিয়ডিক, কারণ পিরিয়ডিকের ক্যাটাগরি থেকেই আমাদের অসিলেটরির কনসেপ্টটা আসছে। সো হিয়ার ইউ উইল হ্যাভ দ্য টু আদার ক্যাটাগরিজ অফ হ্যাভিং লার্জ অ্যাম্পলিটিউড ওয়ান্স, আর যদি অ্যাম্পলিটিউডটা আমাদের স্মল হয় তাহলে আমাদের রিকোয়ার্ড যে আমরা যে কন্টেন্ট যে টপিকটা আজকে পড়বো সেটা হলো আমাদের এসএইচএম। তো এখানে আমরা পাচ্ছি কি স্মল অ্যাম্পলিটিউড। ওকে, so when you are having, say one is the large amplitude, other one is the small amplitude, ঠিক আছে? আর বলো তো কোন মোশন পিরিয়ডিক বাট অসিলেটরি নয়? we are having the other branch, তাহলে এখানে আমরা এই ব্রাঞ্চে কি লিখতে পারি? সার্কুলার মোশন। সার্কুলার মোশনটা কি? সার্কুলার মোশন আমাদের পিরিয়ডিক মোশন কিন্তু অসিলেটরি নয়। so then you will have here the circular one. So here আমরা কি বলবো? পিরিয়ডিক কিন্তু নট অসিলেটরি। অসিলেটরি নয় মানে আমরা কি বলবো? নট টু অ্যান্ড ফ্রো। ওকে ফাইন, ক্লিয়ার তো সবার? তাহলে আমরা যদি এই পার্টগুলো দেখি যে আমরা পিরিয়ডিক এলাম, সেখান থেকে টু অ্যান্ড ফ্রো বললাম, সেখানে আমি কি বললাম? দিস আর অসিলেটরি and other part is the circular motion. Okay, and if you are having say large and small amplitude, in case of small amplitude this part will have SHM. Okay, তাহলে আমরা আজকে কি পড়ছি? সিম্পল হারমোনিক মোশন। এই পার্টে আমরা স্মল অ্যাম্পলিটিউডের জন্য আমরা SHM দেখব। Okay, so next we will have the SH. Okay, so before moving to that, the terms related to periodic motion, আমরা সবাই জানি কি কি টার্ম পিরিয়ডিক মোশনের সাথে রিলেটেড। কি টার্ম হতে পারে? ধরো যদি আমরা বলি যে when you are saying periodic motion মানে আমরা বলছি যে at a certain interval পর আমরা সেম মোশন পাচ্ছি। so then you can directly say we are having a time period, right? that is t. T is what? the time period. Okay, so it is what? this is the time period. time period টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? this is the interval, minimum interval of time. মানে ধরো তুমি এখানে একটা স্ট্রাকচার আঁকলে, this is the structure, after this time this is repeating its motion, তার মানে আমরা এটাকে কি বলবো? এটাকে বলে দেবো টাইম পিরিয়ড, রাইট? ওকে, so this is the time period. when you are saying that this is the time period, the same way we can say what? same way তুমি এখানে কি বলতে পারো? angular velocity. okay, angular velocity. okay, here omega. okay, here this is not the angular velocity, but here we can say this is frequency, angular frequency, right? so here you are having angular velocity is also same, but that will be applicable in case of circular motion. so frequency কিভাবে লিখবো আমরা frequency কে? omega. okay, so এই দুটোর মধ্যে রিলেশন কি করে পেতে পারি আমরা? when you are relating this two, so we can write this t is equivalent to 2 pi by omega. আমরা কেন লিখছি 2 pi by omega? কারণ we are representing the periodic motion. periodic motion যখন বলছি তার মানে আমরা কি বলছি? আমরা বলছি যে periodic function সম্পর্কে কথা বলছি। যখন আমরা periodic function বলছি তখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, when you are saying periodic function তার মানে কি? একটা ফাংশন, ওকে, যেটা কি করছে? একটা সার্টেন টাইম ইন্টারভাল পর রিপিট করছে। তো এখানে এই টিটা কি? দিস ইজ দ্য টাইম পিরিয়ড। যখন তুমি সেম ওয়েতে সাইন ওয়েভ, কস ওয়েভ দেখছো তখন সেটা কোন টাইম পিরিয়ড পর আমরা রিপিট করছে? 2 পাই বাই ওমেগা। বোঝা যাচ্ছে? 2 পাই বাই ওমেগা। সো when you are saying this is sin omega t, কিসের পর এটা রিপিট করছে? sin omega t plus 2 pi. So actually when you are saying the time period is what? This is 2 pi by omega. So this is the time period that we want. ঠিক আছে? হ্যাঁ, তো আমরা বলছি ইনক্রিমেন্ট 2 পাই পর আমরা বলছি এই ওয়েভটা রিপিট হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা সিমুলেশন দেখাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, লেট আস গো ফর ইট।
ওকে, দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের জাস্ট একটা স্ট্রিং এ করে উই আর হ্যাভিং এ মাস, ঠিক আছে, একটা মাসকে এইভাবে ঝোলানো হয়েছে। এবার তুমি দেখতে চাও যে এর মানে এক্ষেত্রে এটাকে কি করছি, স্লাইটলি এর মিন পজিশন থেকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা অসিলেশন মানে কি বলছিলাম, অসিলেশন মানে আমরা বলছিলাম উইথ রেসপেক্ট টু দ্য মিন পজিশন দ্য টু অ্যান্ড ফ্রো মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন উইথ রেসপেক্ট টু দ্য মিন পজিশন। তাহলে এখানে যদি আমরা বলি জাস্ট উই আর গোয়িং টু জাস্ট পিক ইট আপ ফ্রম ইট মিন পজিশন থেকে ধরে এইভাবে ছেড়ে দিই। তাহলে এখান থেকে তুমি কি ক্যালকুলেট করতে পারবে, দেখো এখানে পাশে তোমার রুলার আছে, তুমি কি দেখতে পারবে, তুমি দেখতে পারবে যে এখানে আমাদের মিন পজিশনের রেসপেক্টে এ যতটা কি এক্সট্রিম পজিশনে গেল। এক্সট্রিম মানে আমরা কি বলছি, আমরা যখন বলছি একটা অসিলেটরি মোশনটাকে আমরা কি বলতে পারি, কনস্ট্রেন্ট পিরিয়ডিক মোশনও বলতে পারি। কনস্ট্রেন্ট পিরিয়ডিক মোশন মানে কি, মানে তারা এই যে দুটো এক্সট্রিম আছে, আমাদের লেফট এক্সট্রিম আর রাইট এক্সট্রিম, তার মধ্যে মোশনটা লিমিটেড। ওকে ওকে, so when you are saying, yes, good evening Bishojit, so when you are saying it is the constraint periodic motion, তার মানে অসিলেটরি মোশন। তো অসিলেটরি মোশনটা এখানে কি, এখানে আমাদের এটা ধরে নিচ্ছি আমাদের লেফট এক্সট্রিম, এটা আমাদের রাইট এক্সট্রিম, তাহলে এর মধ্যে যে মোশনটা লিমিটেড সেটা আমাদের অসিলেটরি মোশন। তো এগেইন আই এম স্টার্টিং লাইক দিস, ধরো এখান থেকে আমি ছেড়ে দিলাম, তাহলে এখান থেকে আমি কি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি বুঝতে পারছি যে অ্যাকর্ডিং টু দ্য রুলার উই ক্যান জাস্ট ক্যালকুলেট ফ্রম দ্য মিন পজিশন, এটা আমাদের কি, এটা আমাদের অ্যামপ্লিটিউড। তো এখান থেকে যদি আমরা হিসাব করি আমরা অ্যামপ্লিটিউডটা ক্যালকুলেট করতে পারছি। গট ইট? ফাইন। সো এগেইন উই ক্যান ফাইন্ড ইফ দিস অলসো, what we are getting here, this is what, this is the angular displacement that is represented in terms of theta। যে এতক্ষণ আমরা যেটা বলছিলাম যে মিন পজিশন থেকে যদি সরিয়ে দেওয়া হয় আমরা কি ক্যালকুলেট করতে পারি, আমরা থিটা ক্যালকুলেট করতে পারি, that is the angular displacement। okay, now get back to our class again। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখলাম, এখানে আমরা দেখলাম টার্মস রিলেটেড টু পিরিয়ডিক মোশন। তাহলে প্রথমে একটা টার্ম যেটা হলো আমাদের টাইম পিরিয়ড আর একটা ফ্রিকোয়েন্সি, তারপর আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট থেকে আমাদের ডাইরেক্টলি কিন্তু নিটে কোশ্চেন আসবে, কিরকম কোশ্চেন আসবে সেটা আমরা এক্ষুনি দেখব। তো ডিসপ্লেসমেন্ট যদি আমরা বার করি, যে ডিসপ্লেসমেন্ট যদি বলি, ডিসপ্লেসমেন্টটাকে আমরা কিভাবে লিখব, displacement can be written as x equals to a cos omega t, এইভাবে লেখা যায়। আর তুমি এভাবেও লিখতে পারো, সে y equals to a sin omega t, right? We can write like this। if we are writing like this, তাহলে এখান থেকে তোমাকে যেটা বুঝতে হবে যে ধরো তুমি বলছো x equals to a cos omega t, তো এখানে তোমাকে বুঝতে হবে যে at t equals to 0, আমরা কি বলতে চাইছি, at t equals to 0, তাহলে cos omega t এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, x এর ভ্যালুটা কি a, তার মানে যখন x টা মানে ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমামে থাকবে তখন যদি x equals to t মানে সরি t equals to 0 মানে স্টার্টিং পয়েন্ট হয়, তখন আমরা এটাকে ইউজ করব this as the displacement। when you are saying t equals to 0, t equals to 0 তে যদি ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা 0 হয়, মানে ধরো এইভাবে স্টার্ট হচ্ছে মোশনটা, তখন তুমি এইটাকে ইউজ করবে ডিসপ্লেসমেন্ট হিসেবে। যদি এভাবে স্টার্ট হয় তখন তুমি কি বলবে, তখন তুমি বলবে ইউ উইল ইউজ দিস ফর্মুলা ফর ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে আমাদের কি ক্লিয়ার হয়ে গেল, ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার হয়ে গেল। সো নাও হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান ডাইরেক্টলি ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। চলো আমরা ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের যে ফর্মুলাগুলো সেগুলো একবার দেখে নিই, সো দ্যাট উই ক্যান মুভ টু দ্য মেন PYQs। ওকে, তো চলো তাহলে এখানে যদি ধরো তুমি x equals to a cos omega t লিখো, তাহলে এখানে আমাদের কি ভাবে কোশ্চেন আসতে পারে, ডাইরেক্ট আমাদের ডিসপ্লেসমেন্ট বলতে পারে, রাইট? ডাইরেক্ট ডিসপ্লেসমেন্ট ছাড়া এখানে কি আসতে পারে, এখানে ভেলোসিটির ক্যালকুলেশন বলতে পারে। হোয়াট ইজ দ্য ভেলোসিটি, ইউ ক্যান ডাইরেক্টলি রাইট ডাউন হিয়ার যে ভেলোসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস a omega sin of omega t।
যখন তুমি বলেছো a ওমেগা সাইন অফ ওমেগা টি, তাহলে তোমরা বলো তো যে ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? দিস, বলো। এরকম কিন্তু আমাদের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের নিটে এসছে। তো তোমরা বলো যে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? টেল মি অল অফ ইউ, হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দিস ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি? এদের মধ্যে আমাদের ফেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে কত? π/2 when you are saying in case of acceleration যখন বার করছো তখন তাদের মধ্যে phase difference কি হচ্ছে? when you are writing acceleration it is minus same as that a omega square cos omega t। তাহলে এই দুটোর মধ্যে phase difference কত হচ্ছে? phase difference আবার π/2। তাহলে তোমাকে যদি বলা হয় যে ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশন এর মধ্যে phase difference কত, you can directly write that this is what, this is pi। বোঝা গেল? দিস ইজ হোয়াট, দিস ইজ পাই। তার মানে তোমাকে এখানে এক্স, এক্স থেকে যখন তুমি ভি তে যাবে, ভি থেকে যখন কিসে যাবে? অ্যাক্সিলারেশনে যাবে। তাহলে তখন তোমাকে বলতে হবে এক্স থেকে ভি তে গেলে তোমার কি থাকবে? তোমার যে ফেজ ডিফারেন্স থাকবে সেটা হবে π/2। যখন ভি থেকে এতে যাবে তখনও ফেজ ডিফারেন্স থাকবে π/2। ডাইরেক্ট গেলে পাই। রাইট? ক্লিয়ার অল অফ ইউ? ঠিক আছে। এবার যদি আমরা বলি এটা কি পেয়ে গেলাম আমরা? ভেলোসিটি পেয়ে গেলাম, আমাদের x পেয়ে গেলাম। ইন টার্মস অফ x, ইফ ইউ ওয়ান্ট টু রাইট v, তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর দ্যাট? বলো, যদি আমরা ইন টার্মস অফ one minute, ওকে, তো যদি আমরা v ইকুয়ালস টু কি লিখি? এক্ষুনি আমরা লিখলাম v ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? v ইকুয়ালস টু আমরা লিখেছিলাম মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এটাকে যদি cos, আগে আমি কি জানতাম? আগে আমি জানতাম x ইকুয়ালস টু a cos ওমেগা টি। তাহলে এখান থেকে তুমি cos স্কয়ারের ভ্যালুটা বার করতে পারবে। we can directly calculate the value of cos square omega t, that will be equivalent to x square by a square। আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলাটা লিখছি, ডাইরেক্ট আমাদের ফর্মুলা কি হয়ে যাবে? মাইনাস, যদি if you include the minus then the value will be omega root of a square minus x square। are you getting my point? সবাই বুঝতে পারছো? জাস্ট বলো তো সবাই বুঝতে পারছো কিনা? all of you, সমজ্যোতি, সায়ন্তন, বিশ্বজিৎ, প্লাবন, টেল মি, আন্ডারস্টুড? হ্যাঁ, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে অ্যাক্সিলারেশন যখন লিখবো, সেম ওয়েতে অ্যাক্সিলারেশন লেখার সময় আমি কি লিখবো? a ওমেগা স্কয়ার cos ওমেগা t when you are writing, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মাইনাস ax স্কয়ার। রাইট অর রং? কিছু বোঝা গেল না বোঝা যাচ্ছে না? এনি প্রবলেম আপ টু দিস? চলো, এই অবধি কারোর কোনো প্রবলেম? ওকে, তো দেখো, তো যদি আমরা এটাকে এভাবে লিখি তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। এবার যদি তোমাকে গ্রাফ আঁকতে বলে, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ ক্যান ডু দ্য গ্রাফ। তাহলে ভি এর রেসপেক্টে যদি তুমি ভি এর সাথে এক্স এর গ্রাফ আনো, তো হাউ দ্য গ্রাফ উইল লুক লাইক? if we are writing v equals to say minus omega a square minus x square, so what is the graph between v and omega? Can you form the graph? গ্রাফটা কিরকম দেখতে হবে? এখানে দেখো ডাইরেক্টলি তুমি এটাকে স্কোয়ার করলে পাবে ওমেগা স্কোয়ার a square minus x square। so actually what we are getting, তার মানে এটা কিসের কিসের নেচার শো করছে? দ্য গ্রাফ শোজ দ্য নেচার অফ, কি নেচার শো করছে এখানে আমাদের? ইলিপসের নেচার শো করছে, রাইট? সো দিস উইল বি ইলিপস। ওকে, বোঝা গেছে তো? চলো রিলেটেড আমরা একটা প্রবলেম দেখে নিই, তাহলে তোমাদের কনসেপ্ট আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো, ফাইন। সো লেট আস স্টার্ট। Okay, up to this clear? We are moving to the next part. Okay, simple harmonic motion এর যেটা আমরা বলছিলাম, যে simple harmonic motion এর কেসে যদি আমরা দেখি, up to this clear তো? হ্যাঁ, তো simple harmonic motion আমাদের যেটা আমরা বলছিলাম যে একটা পার্ট হতে পারে আমাদের লিনিয়ার, একটা পার্ট হতে পারে আমাদের অ্যাঙ্গুলার।
if you are saying the linear simple harmonic motion and here you are having the angular simple harmonic motion, ঠিক আছে? তো সিম্পল হারমোনিক মোশন যখন আমরা লিনিয়ার বলবো, আমাদের কি সিম্পল হারমোনিক মোশন এক্ষুনি আমরা বললাম অসিলেটরি, পিরিয়ডিক, টু অ্যান্ড ফ্রো, স্মল অ্যামপ্লিটিউড, সবকটা মনে রাখতে হবে পয়েন্ট। তার সাথে আমাদের কি অ্যাড হচ্ছে? তার সাথে আমাদের অ্যাড হচ্ছে যে মোশন আন্ডার দ্য রেস্টোরিং ফোর্স, মোশন আন্ডার দ্য রেস্টোরিং ফোর্স। এই যে আমরা আগে সিমুলেশনটা দেখলাম, আরেকবার যদি আমরা সিমুলেশনটায় ফেরত যাই, তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে যখন তুমি এটাকে কি করছো, এটাকে এখান থেকে ধরে তুমি ছেড়ে দিচ্ছ, তো তখন কি হচ্ছে বেসিক্যালি এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কি, এই যে আমাদের যে বব বলি বা মাস বলি যেটা এখানে ঝোলানো আছে, সে কি করছে সব সময় মিনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো বেসিক্যালি ইট ইজ হোয়াট, ইট ইজ দ্য রেস্টোরিং ফোর্স। তাহলে রেস্টোরিং ফোর্স সব সময় কি করে, সব সময় তাকে মিনের দিকে অ্যাট্রাক্টেড, মানে মিন এর দিকে, মিন পজিশনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই when you are writing the simple harmonic force of acceleration, force of acceleration, here it is the restoring force না, যেটা কাজ করছে সেটা রেস্টোরিং ফোর্স কাজ করছে। তো রেস্টোরিং ফোর্স মানে কি, যেমন আমরা স্প্রিং এর কেসে বলি যে স্প্রিংটাকে কম্প্রেস করে দিলাম, বেসিক্যালি চেঞ্জ ইন শেপ, রাইট? তো হ্যাঁ, it is directly proportional to the displacement and obviously there is a negative sign. আমরা ফিরে আসি আমাদের মেইন পার্টে। আচ্ছা দেখো, এখানে আমরা যদি মেইন পার্টে চলে যাই, ওকে, তাহলে এখানে আমরা কি বলবো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস কে এক্স, রাইট? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস কে এক্স। আমরা এক্ষুনি দেখলাম কি করছে, সবসময় মিন পজিশনের দিকে ফেরত আসার চেষ্টা করছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস কে এক্স। যখন অ্যাঙ্গুলার বলছি তখন এই ফোর্সের জায়গায় জাস্ট আমরা কি দিয়ে রিপ্লেস করব, আমরা টাও বা টর্ক দিয়ে রিপ্লেস করব, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস সি ইন্টু দ্যাট থিটা। ওকে, আর কোনো ডিফারেন্স নেই। তাহলে এতক্ষণ আমরা যা যা শিখলাম তার উপর বেস করে চলো আমরা কয়েকটা প্রবলেম করে নিই এবং তারপর আমরা নেক্সট আমাদের এনার্জি ইন এসএইচএম নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করব। চলো, অল আর রেডি? বলো অল আর রেডি? আমরা শুরু করি তাহলে। এতক্ষণ আমরা যা পড়লাম ক্লিয়ার তো? ওকে, স্প্রিং এর ভিডিওটা টাইম বলছিলেন কে এক্স, টাইম, টাইম কে এক্স নয়, দিস ইজ ফোর্স। ওকে, রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্সটা কি কাজ করছে, রেস্টোরিং ফোর্সটা আমাদের মিন পজিশনে আনার চেষ্টা করছে, সেটাকে বলেছিলাম মাইনাস অফ কে এক্স। ওকে, তো চলো আমরা নেক্সট আমরা প্রবলেমটা নিয়ে শুরু করি। আচ্ছা চলো, এই প্রবলেমটা বলো সবাই কিভাবে হবে। এটা কিন্তু পিওয়াইকিউ, এটা এসছে তোমার নিট 2040, ঠিক আছে? নিট 2014 এর পিওয়াইকিউ, সবাই চেষ্টা করো। ইয়েস, রেডি? প্লাবন ইজ সেইং অপশন এ, বাকিরাও চেষ্টা করো। জাস্ট আমি এখন যা পড়ালাম সেটা দিয়েই হয়ে যাবে। চলো চলো, ফার্স্ট অল অফ ইউ। এক্ষুনি আমরা পড়ালাম যে হোয়াট ইজ দ্য রিলেশন, ওকে? এক্ষুনি আমরা কি দেখেছি, এক্ষুনি আমরা দেখেছি, আচ্ছা সৌম্যজ্যোতি বলছে সি, শান্তন সি। এক্ষুনি আমরা দেখেছি যে অ্যাক্সিলারেশনের সাথে আমাদের টি এর কি রিলেশন, ঠিক আছে? আমরা এখনই দেখতে পেয়েছি। বলো কি হবে, অল অফ ইউ ট্রাই। প্লাবন বলছে এ, সৌম্যজ্যোতি এন্ড শান্তন সি। ওকে ফাইন, তাহলে দেখো আমরা এখানে যদি একবার সলভ করে নিই, তাহলে এখানে বলতে চাইছে যে the oscillation of a body on a smooth horizontal surface is represented by the equation. এই ইকুয়েশনটা আমরা সবাই জানি, রাইট? এই ইকুয়েশনটা আমরা সবাই জানি যে x equals to a cos omega t, right? So if x equals to a cos omega t where x is the displacement, fine whatever, তাহলে এখানে তোমাকে কি বার করতে বলেছে, অ্যাক্সিলারেশনের সাথে t এর রিলেশন। তো তুমি কি করবে, তুমি x equals to a cos omega t জানো, তার মানে অ্যাকর্ডিংলি তুমি v জানো কত, v equals to minus a omega sin omega t,
আর অ্যাক্সিলারেশন হলে কত হবে মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, রাইট? তার মানে এখানে তুমি কি বুঝতে পারছো, এখানে তুমি বুঝতে পারছো যে when t is 0, যদি t 0 হয় তাহলে অ্যাকর্ডিংলি তুমি a এর ভ্যালুটা কত পাবে, এটা মাইনাস এ ওমেগা স্কোয়ার হবে। তাহলে গ্রাফের দিকে তাকাও সবাই, সবাই জাস্ট লুক এট দ্য গ্রাফ। ফার্স্ট গ্রাফটা কি বলেছে, যখন টিটা 0 তখন a এর ভ্যালুটা কি পজিটিভ। এই কেসে দেখো যখন গ্রাফটা 0 মানে টিটা 0 তখন আমাদের গ্রাফটা কি শো করছে, a এর ভ্যালুটা তখন 0, ঠিক আছে? এইখানে আছে 0, এইখানে শো করছে এটা পজিটিভ, এইখানে শো করছে এটা নেগেটিভ, আবার এখানে শো করছে 0। তো অবভিয়াসলি তুমি এখান থেকে বুঝতে পারছো এটা থার্ড অপশন হবে। ক্লিয়ার অর নট অল অফ ইউ? সবাই বলো ক্লিয়ার। কিভাবে আমরা করছি এটাকে, যে এখানে আমাদের a এর যে ভ্যালুটা আমরা দেখছি সেটা কি হচ্ছে নেগেটিভ অফ দ্যাট, নেগেটিভ কত, নেগেটিভ অফ a ওমেগা স্কয়ার। তাহলে at t ইকুয়ালস টু 0, হ্যাঁ অপোজিট হয়ে যাচ্ছে প্লাবন, বোঝা গেল কথাটা? তাহলে এখানে আমাদের অ্যানসারটা হয়ে গেল সি। চলো পরের একটা প্রবলেম দেখে নি। ওকে, দেখো a particle is executing SHM along a straight line. Its velocities at distance x1 and x2 from the mean position are v1 and v2 respectively. Its time period. চলো টাইম পিরিয়ডটা কি করে ক্যালকুলেট করবে, এক্ষুনি আমরা টাইম পিরিয়ডের রিলেশন পেয়েছি। ওকে, ট্রাই অল অফ ইউ কি করে ক্যালকুলেট করবে। এতক্ষণ আমরা যে সমস্ত প্রবলেম, যে সমস্ত ফর্মুলা ইউজ করলাম সেটা দিয়ে এটা কি করে ক্যালকুলেট করবে, চলো ট্রাই। ওকে, প্লাবন, সায়ন্তন, সৌম্যজ্যোতি, ট্রাই। কি করে হবে? চলো আমরা টাইমারটা স্টার্ট করি তাহলে। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেই দিয়েই হয়ে যাচ্ছে। এতক্ষণ আমরা কি পড়েছি, জাস্ট ট্রাই টু মেমোরাইজ। যে ফর্মুলাগুলো দেখলাম, দেখো a particle is executing SHM along a straight line. Its velocities at distances x1 and x2 from the mean position are v1 and v2 respectively. Its time period. v এর সাথে রিলেশনটা কত? হ্যাঁ, কি সমস্যা সায়ন্তন? ভেলোসিটি এর ফর্মুলাটা কি ছিল? আচ্ছা আর এখানেই বলে দিচ্ছি, দেখাতে হবে না। v ইকুয়ালস টু কি ছিল, ওমেগা রুট অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা রুট অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, চলো আমরা এই প্রবলেমটা দেখে নিই তাহলে। আমরা বাকিদের কাছ থেকে অ্যান্সারটা পেয়েছি, বাকিরা বলছে প্লাবন বলছে এ, ওকে প্লাবনে সৌম্যজ্যোতি 3। ওকে চলো শুরু করা যাক। তাহলে এখানে আমরা প্রথম কেসে যদি x1 ফর x1 we are getting v1, তাহলে v1 এর জন্য আমরা কি পাবো, v1 স্কয়ার we are getting how much, ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x1 স্কয়ার, আর v2 স্কয়ার আমরা কি পাচ্ছি, ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x2 স্কয়ার, রাইট? ফাইন। সো এখান থেকে আমাদের ওমেগাটা বার করতে হবে। কিভাবে বার করবে, জাস্ট v1 মাইনাস v2 যদি এখান থেকে করো তাহলে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, বেসিক্যালি 1 থেকে 2 যদি বাদ দাও তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওমেগা স্কয়ার। ওকে, হিয়ার a স্কয়ার মাইনাস x1 স্কয়ার minus this a square minus minus it plus x2 square. So actually what you are getting from here, যে omega square, okay, here you are getting omega square x2 square minus x1 square. দেখো কারোর কোনো সমস্যা আছে কিনা। ওকে, এটা আমরা পাচ্ছি এখান থেকে। তো এটা যেহেতু পাচ্ছি তাহলে এখান থেকে ওমেগা পাবো আর ওমেগা থেকে টাইম পিরিয়ড পেয়ে যাবো, বোঝা গেল কথাটা? তাহলে এখান থেকে আমরা দেখো জাস্ট আমরা ওমেগাটা ক্যালকুলেট করে নিই, তারপর টি, তাহলে টি ইকুয়ালস টু এখান থেকে কি পাবে, 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগার ভ্যালুটা এখান থেকে জাস্ট তুমি ক্যালকুলেট করে নাও, কত, ওমেগা স্কয়ার এর ভ্যালুটা হলো রুট অফ, ওকে, দ্যাট রুট অফ v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার
বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। জাস্ট এবার দেখো কোথায় গিয়ে এটা উল্টে গেছে, জাস্ট কোন অপশনে এটা উল্টে গেছে, কারণ 1/ওমেগার সাথে টিটা প্রপোর্শনাল, তো যেখানে এটা উল্টে গেছে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার কোথায় আছে? লাস্ট তো, যা সবার ভুল হয়ে গেল। দেখো দেখো ক্লিয়ার হয়েছে কিভাবে বার করতে হবে? আমি বলতে চাইছি যে প্রথমে আমরা v1 আর v2 টা ক্যালকুলেট করে নিলাম, v1 v2 ক্যালকুলেশন থেকে একটার থেকে অন্যটা বাদ দিলাম, we are just subtracting and we are getting the value of ওমেগা, ওমেগা বা ওমেগা স্কোয়ার যেটা পেলাম, সেখান থেকে তুমি বুঝতে পারছো যে টি এর সাথে এটা উল্টে যাচ্ছে মানে ডি হচ্ছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। ক্লিয়ার তো? ওকে, সো এটাই বাকি আছে। হ্যাঁ চলো আমরা নেক্সট এই প্রবলেমটা দেখে নিই। চলো তো এটা দেখো সবাই পারো কিনা। এটা কততে এসছে? এটা NEET 2015 ক্যান্সেলড। ওকে, so দেখো when two displacements represented by y1 equals to a sin omega t and y2 equals to b cos omega t are superimposed, the motion is, বলো বলো, এটা খুব ইজি, ক্যান্সেল তাই পারিনি। ওকে বলো, অ্যামপ্লিটিউডটা কি করে বার করব? দুটো সুপার ইম্পোজ যদি করা হয় তাহলে অ্যামপ্লিটিউডটা কি করে বেরোবে? টেল মি। সৌম্যজ্যোতি ইজ সেইং এ, বাকিরা? ওকে, সায়ন্তন বলছে এ, বাকি? টেল মি অল অফ ইউ, কি হচ্ছে এখানে? সিম্পল হারমোনিক মোশনই হচ্ছে, এতক্ষণ যেগুলো পয়েন্ট পড়েছি আমরা সে কটাই হচ্ছে। বলো বলো। এ, রাইট রাইট রাইট, এ হচ্ছে। ঠিক আছে, আমরা দেখে নিই কিভাবে এ হচ্ছে। দেখো একটা y2 আর একটা y1, a sin omega t, so y1 is equal to a sin of omega t and y2 is equal to a আচ্ছা a নয়, b cos of omega t, right? a sin omega t and b cos omega t, fine. সো এবার এই দুটো সুপার ইম্পোজ করে যেটা ফর্মেশন হয়েছে রেজাল্টেন্ট ওয়েভ, উই ক্যান রাইট লাইক দিস y1 আর y2। তাহলে এটা যদি একসাথে লেখো তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? a sin omega t প্লাস b cos omega t। এবার আলটিমেটলি তোমাকে এসএইচএম এর ফর্মেশনে আনতে হলে এটাকে কি ফর্মে আনতে হবে বলো? এটাকে তোমাকে আনতে হবে, সে ইউ আর রাইটিং ক্যাপিটাল A sin of omega t plus phi, are you getting my point? in terms of SHM এ আনতে গেলে তোমাকে এই ফর্মে আনতে হবে, তাহলে তুমি এই ভ্যালুটা তোমার কত হয়ে যাচ্ছে? root of a square plus b square, are you getting my point? হ্যাঁ ওইভাবেও বার করতে পারো, ডিসপ্লেসমেন্টস আর রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে কি আসছে? আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট যদি এখানে আমরা ধরে নিই একটা a, এখানে আমাদের ধরে নিতে হবে b, কারণ ইউ ক্যান রাইট লাইক দিস, এটা সাইন অফ ওমেগা টি প্লাস অফ পাই বাই 2, ইউ ক্যান রাইট লাইক দিস। তো এভাবে যদি লিখি তাহলে আমাদের যে রেজাল্টেন্টের ভ্যালুটা আসছে সে এখানে যদি আমি a বলি, সো দ্যাট a ইজ ইকুইভ্যালেন্ট টু রুট অফ a স্কয়ার। ওকে ক্লিয়ার? তো এভাবেও করতে পারো, আদারওয়াইজ তুমি যে ফর্মে সাইন ওমেগা টি কে যদি তুমি লেখো তাহলে এখানে তুমি কি বলবে? a বাই রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। সো বেসিক্যালি হিয়ার উই আর গেটিং দ্য ভ্যালু অফ tan অফ ফাই, যদি আমরা লিখি tan অফ ফাই সেটার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? b বাই a। ওকে, এভাবেও আমরা করতে পারি। ক্লিয়ার? ওকে ক্লিয়ার তো? তো চলো আমরা নেক্সট দেখে নিই, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দিস ওয়ান দেখো, এখান থেকে কতগুলো প্রবলেম এসছে, সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অল অফ ইউ লিসেন কেয়ারফুলি। আচ্ছা চলো 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 ফাস্ট। কি বাকিরা কোথায়? বাকিদের দেখতে পাচ্ছি না। সৌম্যজ্যোতি, প্লাবন আর সায়ন্তন। ওকে চলো শুরু করো, এটার অ্যান্সার কি হবে বলো?
সেম কোশ্চেন, টাইম পিরিয়ড বলেছে, এতক্ষণ অবধি আমরা যে কনসেপ্ট নিয়ে কাজ করেছি সেটা নিয়েই হবে। ওকে, তো ফার্স্ট নিজেরা চেষ্টা করো, তোমাদের বন্ধুদের জানাও ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন ফাস্ট অ্যান্ড কম্পিট উইথ আস। চলো ফাস্ট ফাস্ট ফাস্ট। অপশন বি, অপশন বি। আচ্ছা, সৌম্যজ্যোতি বলে দিয়েছে অপশন বি, বাকিরা কোথায়? টেল মি। ওকে, rest of you tell me. Particle executes linear simple harmonic motion with a amplitude. দেখো যখনই তোমাকে লিনিয়ার বলে দেবে, তুমি জানো যে লিনিয়ার আর অ্যাঙ্গুলার আমরা দুটো পড়েছি, রাইট? So when the particle is at 2 semi from the mean position, the magnitude of its velocity is equal to its acceleration. আমরা জানি তো velocity magnitude, right? We know that. Priyanka Shatra, yes, good evening Priyanka. আমরা জানি what is the velocity, তাহলে velocity equal to আমরা কত লিখবো আবার একই ভাবে, ওমেগা a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর যখন অ্যাক্সিলারেশন লিখবো আমরা জানি কি মাইনাস ওমেগা স্কয়ার x। ওকে, সো মাইনাস ওমেগা স্কয়ার x। কারোর কোনো সমস্যা? তাহলে এইখান থেকে আমরা যদি এই দুটোর ম্যাগনিটিউডটা তুমি কি করবে, একসাথে ইকুয়েট করে দেবে। সো ইউ আর গেটিং দ্য ভ্যালু অ্যাজ ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি ওমেগা টু দি পাওয়ার 4x স্কয়ার। কারোর কোনো প্রবলেম এত অবধি? ওকে, এবার আমরা কি বলছি, আমরা এখান থেকে ওমেগার আবার ভ্যালুটা বার করব। তাহলে ওমেগার ভ্যালু বার করার জন্য কি করব, a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু দ্যাট ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে দ্য ভ্যালু অফ ওমেগা উই নিড টু ক্যালকুলেট। তো ওমেগার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর ইউ গেটিং বাই x স্কয়ার। তোমরা জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দাও। দেখো একটা বলেছে ম্যাক্সিমামটা কত, ম্যাক্সিমামটা 3 সেমি, আর কি when the particle is at 2 semi from the mean position, the magnitude of its velocity। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি করবে, এখানে ধরো 3 মানে 9, আর এখান থেকে 2 মানে এখানে 4, আর নিচে আবার 4, তাহলে অ্যাকচুয়ালি এখানে তুমি পেয়ে যাচ্ছ √5/2। তাহলে ওমেগার ভ্যালুটা √5/2, টি কত 2 পাই বাই ওমেগা, তো √5/2 অ্যাকচুয়ালি 4 পাই বাই। কারোর কোনো প্রবলেম? ওকে, অল আর গেটিং, সবাই বুঝতে পারছো? দেখো সবাই বুঝতে পারছো? সে ইয়েস, অ্যাট লিস্ট গিভ এ থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে বুঝতে পারা গেছে, তাই তো? ওকে, চলো তাহলে আমরা শুরু করছি। এই পার্টটা আমাদের হয়ে গেল। তো আমরা আমাদের কাছে আরেকটা প্রবলেম আছে, দেখো রিলেটেড। চলো দেখো এটা হয় কিনা দেখি। ওকে, চলো। The radius of the circle, the period of revolution are indicated in the figure. Y projection of radius vector of the rotating particle P is, বলো কি হবে? ওকে, বলো জলদি বলো কি হবে। এটা কততে এসছে, NEET 2019 এ এসছে। দেখো ছবিটা দেখে আমরা কি কি বুঝতে পারছি প্রথমে সেটা দেখে নাও। এটা দেখো 3 মিটার লেখা আছে। সো দিস শোজ হোয়াট, দিস ইজ শোয়িং ইউ দ্য হোয়াট, দ্য অ্যামপ্লিটিউড। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলি, অ্যামপ্লিটিউড। সো দিস ইজ শোয়িং আস দ্য অ্যামপ্লিটিউড 3 মিটার। আর কি বলে দিয়েছে আমাদের, টাইম পিরিয়ড বলে দিয়েছে 4 সেকেন্ড, রাইট? টাইম পিরিয়ডটা বলে দিয়েছে, অ্যামপ্লিটিউডটা বলে দিয়েছে। এবার আমাকে বার করতে হবে ওয়াই প্রজেকশন। কি করে বার করবে? শান্তন এবার ফার্স্টে বলেছে অপশন এ, অপশন এ। ওকে, নেক্সট বাকিরা বলো, হোয়াট ইজ দ্য ভ্যালু, টেল মি। ওকে, দেখো y projection of the radius vector of the rotating particle ps, এখানে আমাকে করতে হবে হলো y equals to, যদি লিখো তাহলে তুমি লিখবে কি a cos ওমেগা টি। ওকে, y a cos ওমেগা টি। এবার ওমেগার ভ্যালুটা দেখো, ওমেগার ভ্যালু আমরা জানি কি 2 পাই বাই টি, উল্টো করে লিখলাম, তাহলে 2 পাই বাই 4 বেসিক্যালি হোয়াট, পাই বাই 2।
তাহলে তুমি এখানে a এর ভ্যালুটা বলে দিলাম, তাহলে 3 cos, রাইট? দিস ইজ দ্য ভ্যালু। তো a, সবাই a বলছে? প্লাবন, সৌম্যজ্যোতি এন্ড রেস্ট a হয়েছে সবার? হ্যাঁ, π/2 থেকে a হচ্ছে তো, ঠিক আছে? চলো ফাইন। তো আচ্ছা, এবার আমরা দেখব কি এনার্জি ইন এসএইচ, ঠিক আছে? এনার্জি ইন এসএইচ। তো এনার্জি ইন এসএইচএম যখন আমরা দেখব, তখন দেখো এনার্জি ইন এসএইচএম বলতে কি, একটু আগে আমরা পেন্ডুলামের কেসটা দেখেছিলাম, মানে একটু আগে আমরা দেখলাম কি, when you are having a bob which is suspended by a string, ঠিক আছে? একটা স্ট্রিং দিয়ে, একটা সুতো দিয়ে একটা ববকে ঝোলানো হয়েছে, জাস্ট লাইক দ্য পেন্ডুলাম। তাহলে সেই কেসে আমরা কি দেখেছিলাম, কিভাবে আমাদের এসএইচএমটা হচ্ছে সেটা আমরা বুঝেছিলাম। যদি এনার্জি বলতে চাই, তাহলে এনার্জির কেসে যখন যদি তুমি কাইনেটিক এনার্জি দেখো, ইফ ইট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ কে, তখন তুমি কি লিখবে? হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ কি না? লিখবে তো? হাফ এম ভি স্কোয়ার লিখবে। তাহলে ভি এক্ষুনি আমরা কি জেনে এসেছি, যদি আমরা ভি লিখি, আমরা এক্সটাকে কি নিয়েছিলাম? এক্সটাকে নিয়েছিলাম এ কস অফ ওমেগা টি। যদি তাই হয় তাহলে অ্যাকর্ডিংলি ভি, এখানে তুমি কস অফ ওমেগা টি প্লাস কি নিতে পারো? প্লাস ফাইও নিতে পারো, রাইট? ফাই ইজ হোয়াট? ফাই ইজ দ্য ফেজ কনস্ট্যান্ট বা ইনিশিয়াল ফেজ। ওকে, ইনিশিয়াল ফেজ ডিফারেন্স যেটা আমরা বলছি, ইনিশিয়াল ফেজ বা ফেজ কনস্ট্যান্ট। তাহলে এখানে যখন আমরা ভেলোসিটি নেব, যথারীতি এটা কি হয়ে যাবে? a omega sin of omega t, right? And when you are writing the acceleration, সেখানে কি হয়ে যাবে? সেখানে আমাদের হয়ে যাবে a omega square cos omega t। ওকে, তাহলে বেসিক্যালি v এর ভ্যালুটা তুমি যদি এখানে বসাও, তাহলে half of m that will be equivalent to a square omega square sin square omega t। ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই? তো যখন তুমি এইটা লিখছো, তাহলে এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কাইনেটিক এনার্জি যদি আমরা বলি t ইকুয়ালস টু 0, ওকে, কাইনেটিক এনার্জি যখন আমরা বলছি t ইকুয়ালস টু 0, এই কেসে, ঠিক আছে, t ইকুয়ালস টু 0 যদি আমরা বলি, সেই কেসে আমাদের কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে? কাইনেটিক এনার্জিটা তখন 0 হচ্ছে। এবার তোমাকে মনে রাখতে হবে তুমি কোন ইকুয়েশনটা নিয়েছো। আমি প্রথমেই যেটা বলেছিলাম, তুমি নিচ্ছ হলো x ইকুয়ালস টু a cos omega t। cos omega t মানে কি? যখন t টা 0, x এর অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম, ঠিক আছে? তার মানে যখন t টা 0, তার মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তার মানে কি? তার মানে এক্সট্রিমে আছে। কথাটা বোঝো? যখন আমি বলছি এটা কোথায় আছে? এক্সট্রিমে আছে, লেফট এক্সট্রিম অর রাইট এক্সট্রিম, এই পজিশনে আছে, তখন আমার কি 0? কাইনেটিক এনার্জি 0। গট ইট? সবাই বুঝতে পারছো? এবার যদি সেম কেস আমি পোটেনশিয়াল এনার্জির জন্য বার করি, দ্যাট ইজ হাফ কে এক্স স্কোয়ার, তুমি এখানে ডাইরেক্টলি কি পেয়ে যাবে? এটা হাফ হয়ে যাবে। আর আমাদের কি হবে? আমরা আবার পেন্ডুলামে গিয়ে এটা আরেকবার বুঝবো যে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এক্সট্রা ভ্যালু যদি বসাই, যে হাফ কে, এখানে কি হবে? এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। বোঝা গেল কথাটা? এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। তাহলে সেই কেসে আমরা এখানে দেখতে পাবো যে কি দেখছি আমরা এখানে? আমরা সেই কেসে দেখব যে যদি আমি কস ওই টি এর ভ্যালুটা 0 করে দিই, টি এর ভ্যালু 0 মানে কি? টি এর ভ্যালু 0 মানে এক্সট্রিম বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের কেসে, সেই কেসে আমাদের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? when we are at the maximum displacement position, সেই কেসে আমাদের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি মিনিমাম। ঠিক আছে, সেটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা কোথায় চলে যাবো? আবার আমরা সিমুলেশনটা দিয়ে বুঝবো। ঠিক আছে, সাইনের টার্মে হলে কথাটা বোঝো। সাইনের টার্মে যদি আমরা এটাকে লিখি, সে y ইকুয়ালস টু, ইউ আর সেইং a sin ওমেগা t, তার মানে কি? তার মানে t ইকুয়ালস টু 0, t ইকুয়ালস টু 0 তে আমি কোন পজিশনটাকে ডিনোট করছি? আমি মিন পজিশনটাকে ডিনোট করছি। মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমাম বা এক্সট্রিম পজিশনে গিয়ে আমাদের কাইনেটিক এনার্জি মিনিমাম। সবার কেসেই তাই, কিন্তু তুমি যেহেতু ইকুয়েশনটা এভাবে লিখছো, তাই তোমার কেসে প্রথমে t ইকুয়ালস টু 0 তে কাইনেটিক এনার্জি 0 আসছে। এটার মানে কি? যখন আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাচ্ছি তখন কাইনেটিক এনার্জি 0,
পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, যখন আমরা মিনে আছি তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি জিরো। ইজ ইট ক্লিয়ার টু অল? সবাই বুঝতে পেরেছো এই কনসেপ্টটা, যে কিভাবে আমরা বুঝতে পারছি? এবার দেখো আমরা সিমুলেশন দিয়ে আরো ভালোভাবে বুঝে নেব। দেখো যদি আমরা এখানে দেখি, ওকে, সো ইন দিস কেস, ঠিক আছে, এই কেসটা দেখো সবাই মন দিয়ে, এখানে আমি এনার্জি এর গ্রাফটা পেয়ে যাচ্ছি। দেখো এখানে এনার্জি এর ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ। এবার আমি কি করছি, জাস্ট এটাকে আবার মিন পজিশন থেকে এইভাবে সরালাম, সরিয়ে কি করছি, সরিয়ে ছেড়ে দিচ্ছি। একটা পার্টিকুলার পজিশন আমি স্টপ করে দিলাম। সবাই জাস্ট ওই পাশটা দেখো, এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম, আর পোটেনশিয়াল এনার্জিটাই টোটাল এনার্জিকে ডিনোট করছে। কারণ কি, আমি এটাকে ছেড়ে দিয়েছি, মানে আমি এটাকে একটা পয়েন্টে স্টপ করে দিয়েছি। স্টপ করে দেওয়ার অর্থ কি, সেই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এবার এটাকে কি করছি, এবার আমি যদি ছেড়ে দিই আবার তার কাইনেটিক এনার্জি আছে, ঠিক আছে, যদি আমি ছেড়ে দিই দেখো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কিভাবে ভ্যারি করে। ওকে, জাস্ট সি দিস, when you are doing like this, see that the kinetic energy টা কিভাবে ভ্যারি করছে। কাইনেটিক এনার্জি মিন্স উই আর ডিনোটিং ইন গ্রিন, আর পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা ব্লু দিয়ে ডিনোট করছি। তো এখানে দেখো কিভাবে এটা ভ্যারি করছে, বোঝা যাচ্ছে? যখন এটা এক্সট্রিম পজিশনে যাচ্ছে, যখন এটা এক্সট্রিম পজিশনের দিকে যাচ্ছে, লুক হিয়ার, কাইনেটিক এনার্জিটা বেশি ছিল, পোটেনশিয়াল এনার্জিটা কম ছিল। আস্তে আস্তে কাইনেটিক এনার্জিটা কমবে, পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে, তাই তো? সবাই দেখতে পাচ্ছ এটা, যে এখানে কি হচ্ছে, এই পজিশনে এইভাবে, আবার আবার যদি আমি ধরো এই পজিশন থেকে একে নিয়ে ছেড়ে দিলাম, লুক, আবার স্টপ, এই পজিশনে এসে দেখো কি হয়েছে, আমাদের কাইনেটিক এনার্জিটা, মানে আমরা কাইনেটিক এনার্জিটাকে গ্রিন দিয়ে দেখাচ্ছি, কাইনেটিক এনার্জিটা এখন বেশি আছে, পোটেনশিয়ালটা কম আছে, কারণ আস্তে আস্তে নিচে নামছে, মিন পজিশনে নামছে। গট ইট অল অফ ইউ? এনি প্রবলেম? সবাই বুঝতে পেরেছো? দেখো সবাই বুঝেছো কিনা, ক্লিয়ার তো? আমি কি বলছি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিটা কিভাবে ভ্যারি করছে। ওকে, তো ম্যাক্সিমাম যদি আমি বলি এটাই এর ম্যাক্সিমাম পজিশন, এখান থেকে ছেড়ে দিচ্ছি, তখন পোটেনশিয়াল এনার্জিটা আমাদের যে এক্সট্রিম বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে গিয়ে ম্যাক্সিমাম, সেটাই আমাদের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি জিরো। যেই ছেড়ে দিলাম কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল এবং অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে। ওকে, চলো তাহলে আমরা আবার আমাদের মেইন পার্টে চলে আসি। সেখানে কি বোঝাচ্ছি, সেখানে বলতে চাইছে যে আমাদের এনার্জিটা কিভাবে ভ্যারি করছে। আচ্ছা, তাহলে টোটাল এনার্জি যদি কেউ বলে তোমাকে টোটাল এনার্জি, তাহলে টোটাল এনার্জি কি হচ্ছে, টোটাল এনার্জি অবভিয়াসলি কনস্ট্যান্ট, বিকজ উই নো দ্যাট দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি প্লাস কি এনার্জি, আমাদের পোটেনশিয়াল এনার্জি, দুটোই কি যদি আমি সাম করি তাহলে টোটাল সবসময় কনস্ট্যান্ট। এবার এখান থেকে তোমাদের কিরকম কোশ্চেন আসে, এখান থেকে তোমাদের বলা হয় যে তোমাদের ফ্রিকোয়েন্সি অফ velocity, frequency of acceleration, frequency of kinetic energy, frequency of potential energy, তাই তো? তোমরা কিভাবে বার করবে? ধরো আমরা বললাম যে ফ্রিকোয়েন্সি, আমরা ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড ক্যালকুলেট করব। তাহলে এখানে ধরো তুমি কিছু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি লিখে দিলে, এখানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি লিখলে, আর এখানে তুমি লিখলে কি টাইম পিরিয়ড, আর এখানে ফ্রিকোয়েন্সি। ওকে, টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি। So when you are seeing this physical quantity, say velocity, okay, or acceleration বা displacement, তাহলে প্রত্যেকটার কেসে আমরা টাইম পিরিয়ড যদি দেখি সেটা কত t, আর ফ্রিকোয়েন্সি কত f। এবার তোমাকে যদি বলা হয় কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি বার করতে, কিভাবে বার করবে আর কত হবে? টেল মি অল অফ ইউ, কত হবে যদি আমি কাইনেটিক এনার্জি টাইম পিরিয়ড বলি, আর ইন কেস অফ যদি ফ্রিকোয়েন্সি বলি কত হবে? টেল মি, কত হবে বলো সবাই। দেখো আমরা কিভাবে বার করছি, আমরা যখন বলছি সে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট আমরা কি বলছি, a cos of omega t।
যখন বলছি a cos of omega t, তার মানে কি বলছি a cos of omega t মানে কি, ওমেগা মানে আমাদের ফ্রিকোয়েন্সিটা কিভাবে লিখছি 2 পাই f বা 2 পাই নিউ ও বলতে পারি, বোঝা যাচ্ছে 2 পাই f বা 2 পাই নিউ। তাহলে এই কেসে যদি আমরা বলি এটাকে লিখি, তাহলে এখানে কি লিখবো 2 পাই f। কিন্তু যখন তুমি বলছো যে কাইনেটিক এনার্জি, তখন তুমি কি লিখছো হাফ mv স্কয়ার। তার মানে এখানে একটা টার্ম চলে আসছে, কিরকম টার্ম, হাফ m k স্কয়ার a স্কয়ার ওমেগা স্কয়ার, ঠিক আছে, আর কি সাইন স্কয়ার ওমেগা টি। তাহলে এই সাইন স্কয়ার ওমেগা টিটাকে তুমি কিভাবে লিখবে, সাইন স্কয়ার ওমেগা টিটাকে 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই 2 ভাবে লিখবে। তার মানে আমাদের এখানে কাইনেটিক এনার্জির জন্য টাইম পিরিয়ডটা হাফ আর ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে 2f। পোটেনশিয়ালের জন্য তাই। ওকে, আর ইউ গেটিং মাই পয়েন্ট? সবাই বুঝতে পারছো? অল অফ ইউ গিভ এ থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বোঝা যাচ্ছে? ঠিক আছে তো? আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা বলছি যে ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সিটা কিভাবে ভ্যারি করছে, এই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় আসে, রাইট? চলো আমাদের আরো দুটো প্রবলেম দেখে নিই এই রিলেটেড। ওকে চলো দেখো, the phase difference between the displacement and acceleration, একটু আগেই আমরা এই নিয়ে কথা বলেছি তাই তো, phase difference between the displacement and acceleration কি হবে? tell me the answer first। এক্ষুনি আমরা বলেছি ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটি কিভাবে ভ্যারি করছে, ভেলোসিটির সাথে অ্যাক্সিলারেশন কি করে করেছে। প্লাবন টেল মি। হ্যাঁ এ হবে, রাইট রাইট, এক্ষুনি আমরা দেখলাম। তাহলে তোমরা কি মনে রাখবে, x টু v যখন যাচ্ছে আর v টু অ্যাক্সিলারেশন, x টু v এ পাই বাই 2 আমাদের কি, আমাদের ফেজ ডিফারেন্স। আর যখন হ্যাঁ, আর এখান থেকে v থেকে a তে যখন গেল তখন আবার পাই বাই 2, তাহলে x থেকে a তে যখন যাবে টোটাল পাই। ওকে ক্লিয়ার? এটা আমি আগেই ডিসকাস করেছি। চলো এই প্রবলেমটা দেখে নিই, এটা নিট 2021 এ এসছে। Start all of you. Start all of you. NEET 2021 কোনটা 90? আচ্ছা আগেরটা 90 হবে কেন প্লাবন? এখানে এটা এটা অপশন এ হচ্ছে, বাকিরাও বলো এটা অপশন এ হবে? অপশন এ হবে এটা? আচ্ছা, a body is executing simple harmonic motion with frequency n, frequency of its potential energy, এক্ষুনি এক্সপ্লেন করেছি কিভাবে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখো যদি আমরা বলি ইউ আর হ্যাভিং x ইকুয়ালস টু, যদি আমরা ধরে নিই যে কোনো কিছু, ধরো তুমি ধরলে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি, ঠিক আছে, তার জন্য v আমি এক্ষুনি এটা এক্সপ্লেন করলাম, তার জন্য v আমাদের কি হবে, আমাদের v হবে a cos a ওমেগা cos ওমেগা টি, রাইট? তার জন্য a কি হয়ে যাবে মাইনাস a ওমেগা স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি, রাইট? তো যাই হোক পোটেনশিয়াল এনার্জির জন্য আমাদের চাই হলো হাফ কে এক্স স্কয়ার। তো এক্সটাকেই তুমি এক্স ওয়াই যাই হোক সেটাকে তুমি যদি স্কয়ার করো তাহলে কে, আর এখানে স্কয়ার মানে তুমি লিখছো এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। সো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ডুইং, এখানে হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ারটাকে কিভাবে লিখি 1 মাইনাস 2 cos 2 ওমেগা টি বাই 2, তাই তো? তাহলে এখানে আমাদের কি আসছে 2 ওমেগা, 2 ওমেগা মানে কি, একটা ওমেগা মানে আমরা কি বলছিলাম 2 পাই এফ। ওকে তাই তো? তাই তো? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলছিলাম 2 পাই এফ, তাহলে এখানে ওমেগাটা কত 2 ওমেগা, তাহলে অবভিয়াসলি ইট করেসপন্ডস টু 2f হবে না? তার মানে কি, তার মানে সি, এক্ষুনি আমি এটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে? তো
তো আজকে আমরা টোটাল কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে আমাদের অসিলেশনের ফার্স্ট লেকচার মানে সিম্পল হারমোনিক মোশন। আমরা স্টার্টিং এ কি দিয়ে শুরু করেছি? সো টুডে উই হ্যাভ স্টার্টেড উইথ, আজকে আমরা স্টার্ট করলাম কি দিয়ে? আজকে আমরা স্টার্ট করলাম পিরিয়ডিক মোশন দিয়ে। ওকে, periodic motion, then move to oscillatory motion. ঠিক আছে, অসিলেটরি মোশনের পরে আমরা কি দেখলাম? পিরিয়ডিক, অসিলেটরি, সেখান থেকে চলে গেলাম এসএইচএম এ। এসএইচএম এর বিভিন্ন টার্মস, দেন এনার্জি, দেন ভেলোসিটি, দেন অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আর রিলেটেড পিওয়াইকিউ, তাই তো? চলো চলো, তো আজকে তোমাদের এই সেশন শেষ হলো। আশা করি সবার খুব ভালো লেগেছে। তো কেমন লেগেছে জানাতে ভুলবে না, আর অবভিয়াসলি রিভাইজ করো। নেক্সট ডে আমরা আরো এক্সাইটিং সেশন নিয়ে অবশ্যই আসবো। তো আজকের জন্য গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ।